ভারতের কমেডি জগতের এমন কিছু মানুষ আছেন যাদের দেখলেই মনে হয় এই মানুষটা তৈরি হয়েই জন্মেছেন মানুষকে হাসানোর জন্য। আজকে যার কথা বলবো তিনি ঠিক তেমনই একজন মানুষ, সুনীল গ্রোভার। হরিয়ানার ছোট্ট শহর মান্ডিতে জন্ম সুনীল। ছোটবেলা থেকেই তিনি অন্যদের নকল করতেন। মাস্টারের কণ্ঠ, দোকানদারের কণ্ঠ, দাদুর কণ্ঠ, যাকে দেখতেন তাকেই ইমিটেট করে ফেলতেন। বন্ধুরা বলতো এই ছেলেটা ভবিষ্যতে বড় কিছু করবে, কিন্তু সেই সময় কেউ কল্পনা করতে পারেনি তিনি একদিন কোটি দর্শকের মন জয় করবেন। সুনীল গ্রোভার বিখ্যাত শুধু কমেডি দিয়ে নয়, তার অসাধারণ ভয়েস মডুলেশন তাকে অন্য লেভেলে নিয়ে গেছে। তিনি মুহূর্তেই নিজের গলা বদলে ফেলতে পারেন। নারী কণ্ঠ, বৃদ্ধের কণ্ঠ, শিশু কণ্ঠ, এমনকি বলিউড তারকাদের কণ্ঠ, সবই তিনি করেন অনায়াসে। এটাই তার সুপার পাওয়ার। টেলিভিশনের প্রথম দিকে অনেক ছোট ছোট রোল করেছেন, কিন্তু মানুষ তাকে চিনল তখনই যখন তিনি এলো কমেডি নাইটস উইথ কপিলে, এবং সেখানে জন্ম নিল এক অবিশ্বাস্য চরিত্র, গুথি। একটা লজ্জাবতী, অদ্ভুত কিন্তু অত্যন্ত মজার চরিত্র গুথি। এই সংলাপ সারা দেশে ভাইরাল। দর্শক এত ভালোবাসলো যে গুথি যেন আলাদা একজন সেলিব্রিটি হয়ে উঠল। তারপর এলো তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ চরিত্র, ডক্টর মাসুর গুলাটি, একজন পাগলা ডাক্তার যিনি রোগীর চেয়ে নিজেই বেশি অসুস্থ। আও কাভি ক্লিনিক পে, এই লাইন ভারত জুড়ে মিম হয়ে যায়। তার হাসি, তার এক্সপ্রেশন, তার টাইমিং এত নিখুঁত যে দর্শক টিভিতে বসেই হেসে কাঁদতো। সুনীল গ্রোভারকে মানুষ ভালোবাসে কারণ তিনি একজন চরিত্র শিল্পী। তিনি 10 রকম গলা করতে পারেন। কেউ কি ভেবেছিল এই কমেডিয়ান এত ভালো সিরিয়াস অভিনয় করতে পারেন? তাণ্ডব, সানফ্লাওয়ার, এই ওয়েব সিরিজগুলো দেখার পর অনেকেই বলেছেন সুনীল আসলে কমেডি নয়, পিওর অ্যাক্টিং ট্যালেন্ট। কমেডিয়ান অনেক আছে, কিন্তু সুনীল গ্রোভার একজন পারফর্মার। তিনি গলার ভিতরেই লুকিয়ে রেখেছেন পুরো একটা চরিত্রের দুনিয়া। যে মানুষ একাই নারী কণ্ঠ, পুরুষ কণ্ঠ, বুড়ো মানুষ, ছোট বাচ্চা, এমনকি বলিউড তারকাদের কণ্ঠ নকল করতে পারে, সে তো স্বাভাবিকভাবেই অসাধারণ। সুনীল গ্রোভার তাই আজ হাসির জাদুকর, ভয়েস আর্টের কিং এবং ভারতের অন্যতম সেরা কমেডি আইকন। আপনার প্রিয় সুনীল গ্রোভার চরিত্র কোনটি? কমেন্টসে অবশ্যই জানান।